ডিমের স্ক্রাম্বল তৈরি করা যে আমার কাছে এখন এত মানে ইজি হয়ে গেছে, আমি নিজেই চিন্তা করতে পারি নাই। ডিম যেভাবেই দেই না কেন, স্ক্রাম্বল তৈরি করা এখন আমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে। এই যে 2টা ডিম দিলাম, হালকা করে তেল দিছিলাম, ভালো করে ঘুটায় ঘুটায়, আমি টেনে টেনে দেখাচ্ছি কিন্তু লাস্টের দিকে হালকা হালকা করে নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালোভাবে হালকা আছে কি সুন্দরভাবে নরম নরম করে ডিমের এই যে ভাজাটা করে ফেললাম। ডিম ভাজা ঠিকই হবে, কিন্তু থাকবে একেবারেই নরম তুলতুলে। কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, ছেলের এই ভাজাটা, এই ডিমটা অনেক পছন্দের। হ্যাঁ, কোন ডিমই না পছন্দ করে বলেন? পচা পচা ডিম পছন্দ করে, ডিমের ভাজাও পছন্দ করে, ডিম স্ক্রাম্বলও পছন্দ করে। মানে যেভাবেই ডিম ভাজা দেন না কেন, মানে সেদ্ধ করে দেন না কেন, ও সব দিকেই আছে। তা ইদানিং এইটাই বেশি চলতেছে আমাদের ঘরে। তা ডিমটা এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটও নিয়ে আসছি, নামাই নিলাম। এখন উপরে হালকা কইরা ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম, এতে স্বাদ আরও বেশি হবে। হ্যাঁ, আমি কিন্তু ডিমের একটু লবণও দিছিলাম। আর এখন একটা বাটিতে দিয়ে দিলাম কর্ন, রেড বিন, আর ওই যে রুটি কিনে নিয়ে আসছি বন রুটি, তা ওই যে প্যাকেটটা একটু ছিঁড়া নিয়ে নিলাম, 2টা বন রুটি একটু কেটে নিলাম, একটু সামান্য সামান্য বাটার দিয়ে দিলাম, তারপরে উপরে দিয়ে দিলাম স্ট্রবেরির জ্যাম। আজকের খাবারের বিশেষ আকর্ষণ কিন্তু এখনও আসে না, এই যে আসতেছে। স্ট্রবেরির জ্যামটা দেওয়া হয়ে গেলেই আমি ওই যে রুটি 2টা আবার এই যে রাইখে দিলাম, বন রুটির 2টা উপরের সাইড। এখন দিয়ে দিলাম মাংস, বিফ, কোরিয়ান বিফ ভুনা করা। আর এই যে হচ্ছে বিশেষ আকর্ষণ, ডাল, রসুন, গোটা রসুন দেওয়া, আর হাতের তৈরি 2টা তেলে ভাজা রুটি। রুটি কেমন সাইজ হয়েছে সেটা দেখেন না, তুলতুলে নরম রুটি, তার সাথে 1 গ্লাস দুধ। কি বলছিলাম না, বিশেষ আকর্ষণ ডাল আর রুটি, সাথে যদি আবার মাংস ভুনা হয়, কিরম লাগে।